আমি যখন ছোট ছিলাম তখন প্রতি শনিবার আমাদের বাসায় একটা ম্যাগাজিন আসতো। এই ম্যাগাজিনের শেষের পাতায় বড় চুলওয়ালা এক লোক বলে দিত কোনো একভাবে যে আমার জন্মদিনের উপর ভিত্তি করে আমার আগামী সপ্তাহ বা আগামী দিনগুলো কেমন যাবে। এরকম একটা অবৈজ্ঞানিক কাজ দেখে কেন কেউ তখন বা এখনো কেন কেউ অবাক হয় না তা আমি কখনোই বুঝতে পারি নাই। চলুন আজকে একটু অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলি আমরা। অ্যাস্ট্রোলজি হলো আকাশের তারা বা নক্ষত্রের অবস্থান দেখে আপনার জীবনের ব্যাপারে মতামত দেয়া। রাশিফলের বৈশিষ্ট্য হলো আপনি কোন দিনে জন্মেছেন এটা যদি আপনি বলেন, তাহলে এই বিষয়ক এক্সপার্টরা আপনার আগামী দিন, আগামী সপ্তাহ বা ইভেন আগামী বছর কিভাবে যাবে তা বলে দিতে পারে। তারা এটা বলে আপনাকে 12টা গ্রুপের একটা গ্রুপে ফেলে, এবং আপনি কোন গ্রুপে পড়ছেন এটা ঠিক হয় আপনি যেদিন জন্মেছিলেন সেদিন সূর্য, চন্দ্র এসবের অবস্থান কীরকম ছিল তার উপরে। চিন্তা করে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো সমস্যা আছে, তাই না? প্রথম সমস্যাটা হলো 12টা যে রাশি হবে এটা ঠিক করা হয়েছিল 12টা বড় তারা বা স্টারের গ্রুপ থেকে। ইংরেজিতে বলা হয় কনস্টেলেশন, বাংলায় আমরা তারাগুচ্ছ বলতে পারি জিনিসটাকে। তো প্রথম সমস্যাটা হলো তারার কনস্টেলেশন কিন্তু আসলে আকাশে 12টা না 13টা, কিন্তু 12 মাসের সাথে মিলানোর জন্য 13 নাম্বারটাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয় ব্যাবিলন সমাজে যখন প্রথম অ্যাস্ট্রোলজি নিয়ে কাজকর্ম শুরু হয়। আমার জন্ম জানুয়ারি মাসের 27 তারিখে এবং টেকনিক্যালি আমি কুম্ভ রাশির হওয়ার কথা। কুম্ভ রাশির জন্য সূর্যের অবস্থান কোথায় থাকতে হবে এটা ঠিক করা হয়েছিল 2000 বছর আগে। শুধু কুম্ভ রাশি না, সব রাশির জন্যই তারাগুলোর অবস্থান কীরকম হবে এটা ঠিক করা হয় সে সময়, এবং ওই সময়ে তারাগুলোর অবস্থানের উপর ভিত্তি করেই কে কোন রাশি পাবে এটা ডিসাইড করা হয়। এখন সমস্যা হলো গত 2000 বছরে পৃথিবী এবং তারাগুলোর অ্যাঙ্গেল কিন্তু অনেক বদলে গিয়েছে। আমি যদি আজকে আকাশের দিকে তাকিয়ে সূর্য কোথায় আছে দেখে হিসাব করার চেষ্টা করি আমার রাশি কি হবে জানুয়ারি 27 তারিখের হিসাবে, আমার আসলে হওয়ার কথা মকর রাশি, যেটার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকর্ন। এভাবে আমাদের সবারই আসলে জন্মের তারিখের হিসাবে রাশি একটা এবং সূর্য তারার অবস্থান বদলানোর কারণে রাশি আরেকটা। চিন্তা করে দেখুন কোনটা আসলে আমাদের মানা উচিত তাহলে। বিজ্ঞানীরা বিভিন্ন সময় অ্যাস্ট্রোলজারদের স্কিল পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের টেস্ট করেছে। সবচেয়ে মজার টেস্টটা হলো একবার বিজ্ঞানীরা কোনো একদিনের পৃথিবীর 20টা দেশের নিউজ পেপার নিয়ে সেই দিনের অ্যাস্ট্রোলজি রিপোর্ট পড়ে ফেললেন। পরে দেখা গেল এক এক দেশের মানুষদের এক এক রকম ফিডব্যাক দেয়া সেম রাশির জন্য। অস্ট্রিয়াতে এক নিউজ পেপারে বলা হলো কুম্ভ রাশির মানুষের সপ্তাহটা ভালো যাবে, আবার নাইজেরিয়াতে ওই সেম রাশির জন্য বলা হলো ওই রাশির মানুষের এই সপ্তাহে অনেক ধরনের বিপদ আসতে পারে। পরবর্তীতে অ্যাস্ট্রোলজি পুরো ব্যাপারটাই যে ফেক এটা প্রমাণ করতে বিভিন্ন ধরনের রিসার্চ করা হয়েছে, তবে এই সহজ রিসার্চটাই এখন পর্যন্ত সর্বজন স্বীকৃত, এবং সবাই যখন অ্যাস্ট্রোলজি যে পুরোপুরি একটা ডাহা মিথ্যা ব্যাপার এটা প্রমাণ করার চেষ্টা করে এই রিসার্চটাকেই সবাই রেফার করে। আপনার জন্মের দিনে সূর্য বা তারার অবস্থান কি ছিল তার সাথে আপনার বর্তমান বা ভবিষ্যতের কোনো সম্পর্ক নেই। এটাকে আমরা কোরিলেশন এবং কজেশনের হিসাবে ফেলতে পারি। অনেক অনেক আগে, প্রায় 2000 বছর আগে যখন বাচ্চারা জন্মাতো, বছরের কোন সময় তারা জন্মাচ্ছে তার উপর নির্ভর করে বাচ্চাটা বেঁচে থাকবে নাকি বাচ্চাটা মরে যাবে এটা অনেকাংশেই ডিসাইড হয়ে যেত। শীতকালে যখন বাচ্চারা জন্মাতো তখন বাচ্চারা বেশি মারা যেত। খরার সময় যখন বাচ্চারা জন্মাতো তখন পুষ্টিহীনতার কারণে বা পানিশূন্যতার কারণে বাচ্চারা অনেক বেশি মারা যেত। আবার যখন অনেক ফসল ফলছে এরকম সময় যেসব বাচ্চারা জন্মাতো এই বাচ্চাগুলো কিন্তু খেয়ে পরে বেঁচেও বড় হয়ে উঠতে পারতো, তখন মৃত্যুহার অনেক বেশি ছিল। আমি 2000 বছর আগের কথা বলছি। ব্যাবিলন এবং তারপর আরও কয়েক যুগে মানুষ এই ব্যাপারটা না বুঝে ভেবেছিল বাচ্চা জন্মানোর সময় সূর্য বা তারার অবস্থান যদি ঠিক থাকে তাহলে বাচ্চাটা বাঁচবে, সূর্য বা তারার অবস্থান যদি ঠিক না থাকে তাহলে বাচ্চাটা মরে যাবে। তবে অবাক ব্যাপার হলো আজকে এত কিছু জানার পরেও, সবকিছু আমাদের চোখের সামনে থাকার পরেও অসংখ্য মানুষ প্রতিদিন হরোস্কোপ বা রাশিফল পড়ছে। বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় পত্রিকা এবং ম্যাগাজিন নিয়মিত হরোস্কোপ বা রাশিফল পাবলিশ করে, এবং আমরাও অন্ধের মতো এই ব্যাপারগুলো হয় বিশ্বাস করি অথবা যদি বিশ্বাস নাও করে থাকি এগুলোর বিরুদ্ধে কিছু বলি না, যদিও আমরা সবাই জানি যে এই পুরো ব্যাপারটা অবৈজ্ঞানিক। কি মনে হয় মানুষ কেন এখনো রাশিফলে বিশ্বাস করে? আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন নতুন বিষয়ে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, টাটা।